বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। জানি এই পরিস্থিতিতে ভালো থাকাটা একটু অস্বাভাবিক, তবুও বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ঘরের ভেতরে থাকবেন এবং খুব তাড়াতাড়ি পৃথিবী আমাদের সুস্থ হয়ে যাবে এই কামনা করবেন। আমরা কয়েকদিন আগের ভিডিওতে ভিভোর তরফ থেকে একটি আপকামিং ফোনকে নিয়ে কথা বলেছিলাম, যদিও ভিভোর তরফ থেকে নয়, এটা কিন্তু ভিভোর একটি সাব ব্র্যান্ড আইকিউর তরফ থেকে। এবং আইকিউ বলেছিলাম যে ভারতের বাজারে সব থেকে চিপেস্ট অর্থাৎ সব থেকে কম দামে একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস আনতে চলেছে ভিভো Iqoo Neo 3 ফোনটি। অলরেডি আইকিউ কিন্তু তাদের প্রথম ফ্ল্যাগশিপ লেভেলের ফোন ভারতবর্ষের বাজারে লঞ্চ করিয়ে দিয়েছে ওই ৩৯,০০০ টাকার আশেপাশে এর জিএসটি হাইক প্রাইস দিয়ে। তবে এই যে Iqoo Neo 3 ফোনটি চায়নার বাজারে কালকে লঞ্চ করলো, সেই ফোনটির দাম কিন্তু ইন্ডিয়ার বাজারে এলে ৩০,০০০ টাকার নিচে হবে এবং ৩০,০০০ টাকার নিচে আপনি এখানে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, একটি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স, UFS 3.1 স্টোরেজ টাইপের সাথে। এছাড়াও এই ফোনটিতে আকর্ষণীয় কী কী জিনিস থাকছে, স্পেসিফিকেশন কী থাকছে, এছাড়াও ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুরা কবে হাতে পাবেন, সমস্ত ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোন এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.57 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি আইপিএস প্যানেলের ডিসপ্লে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম সুপার অ্যামোলেড স্ক্রিন থাকছে না, তবে এর ডিসপ্লেতে থাকছে 144 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট। বুঝতেই পারছেন এখানে কিন্তু সুপার অ্যামোলেড স্ক্রিন না দেওয়া হলেও এই যে টাচ সেন্সিভিটি বা স্ক্রিন রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 144 হার্জের, এবং এটা কিন্তু দ্বিতীয় স্মার্টফোন। আগে কিন্তু ওই নুবিয়া রেড ম্যাজিক 3 ওই ফোনটিতে দেওয়া হয়েছিল, আর এই ফোনটিতে দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু 30,০০০ টাকার প্রাইস রেঞ্জে, অবশ্যই একটি প্রশংসার যোগ্য। এছাড়াও এই ডিসপ্লেতে থাকছে HDR10+ এর সাপোর্ট। তো ডিসপ্লেটিও অসম্ভব সুন্দর, এখানে ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা নেই। হ্যাঁ, সুপার অ্যামোলেড প্যানেল হলে আর ভালো হতো, কিন্তু এর যে প্রাইসটা সেটাও হয়তো অনেকটাই বেড়ে যেত। এরপর যদি আমরা ব্যাক প্যানেল নিয়ে কথা বলি তাহলে সেখানে গ্লাস বডি ডিজাইন থাকছে 2-in-1 কালার ভ্যারিয়েন্টের মিক্সারের সাথে বিভিন্ন আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টের মিক্সার। এছাড়াও ব্যাক প্যানেলেও আপনি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাবেন। এছাড়া যে ফ্রেমটা তৈরি হবে সেটা কিন্তু পলিকার্বনেট, এবং এই প্রাইস পয়েন্টে আমরা এর থেকে বেশি কিছু কিন্তু আশা করতে পারি না। তো এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এখানে ইউজ করা হচ্ছে সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে পাওয়ার এফিশিয়েন্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, এবং আপনি যদি এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাস চিপসেটের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু প্রায় 20-25% ফাস্টার চিপসেট পেয়ে যাচ্ছেন এবং 7 ন্যানোমিটার টেকনোলজি বেস প্রসেসর। এখানে পাবজি বা অ্যাসপাল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে অনায়াসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও 3.1 স্টোরেজ টাইপের সাথে সাথে DDR5X র্যাম থাকছে, সুতরাং এখানে যে ডেটা আদান প্রদানের স্পিড সেটাও দুর্দান্ত হবে। সুতরাং পারফরমেন্সের দিক থেকে একটা তো ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স অবশ্যই আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকছে, এর সাথে সাথে আইকিউর নিজস্ব একটা ইউআই থাকছে এবং এর ইউজার ইন্টারফেসটা কিন্তু যথেষ্ট স্মুথ। এরপর যদি আমরা এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এর রেয়ার প্যানেলে আপনি ট্রিপল রেয়ার ক্যামেরা পাবেন, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং যেখানে সনি IMX 582 সেন্সর ইউজ করা হবে। হ্যাঁ, এখানে আমি আশা করেছিলাম অন্তত পক্ষে সনি IMX 586 সেন্সর যাতে ইউজ করা যায়, তবে 586 আর 582 সেন্সরের মধ্যে খুব একটা তফাৎ নেই। 582 সেন্সর দিয়ে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও শ্যুট করতে পারবেন আপ টু 30 FPS পর্যন্ত, কিন্তু 586 সেন্সর দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন আপ টু 60 FPS পর্যন্ত। সুতরাং এই ফোনটি দিয়ে আপ টু 4K ভিডিও শ্যুট করতে পারবেন 30 FPS পর্যন্ত, এটা মাথায় রাখবেন। এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, এবং এটা দিয়ে আপনি 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে কিন্তু ওয়াইড অ্যাপারচার লেন্সে ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা কিছুটা কম লেগেছে আমার কাছে। এর সাথে সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তবে আমরা আশা করেছিলাম একটা ডেপথ সেন্সার, এখানে ডেপথ সেন্সার না থাকলেও আপনি ব্যাক ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডে কিন্তু ছবি তুলতে পারবেন, সেটা কিন্তু সফটওয়্যার বেস হার্ডওয়্যার বেস নয়। তবে এর ফোনটা যখন ভারতের বাজারে লঞ্চ করবে এর অরিজিনাল যে ক্যামেরা অপটিমাইজেশন সেটা কেমন হয় সেটা তো অবশ্যই আমাদের নজর থাকবে। হ্যাঁ, অনেকেই বলবেন 64 মেগাপিক্সেল ক্যামেরা কেন দেওয়া হয়নি। দেখুন, এখানে যত স্পেসিফিকেশন আর একটু হায়ার রেঞ্জে করা হবে তত দামটাও কিন্তু বাড়তে থাকবে, কারণ এই ফোনটার প্রধান হাইলাইটিং পয়েন্ট কিন্তু রাখা হয়েছে এই ফোনটির পারফরমেন্স, এটা মাথায় রাখতে হবে। এছাড়াও আপনি যদি সেলফি লাভার হন আপনার জন্য থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, অ্যাপারচার থাকবে f2.0, এবং সেখানেও হয়তো অনেকে আশা করেছিলেন 20, 25 বা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমার মতে এটা ঠিক আছে, কারণ যত স্পেসিফিকেশন হায়ার হবে দামটা বাড়তে থাকবে, এখানে কিন্তু শুধুমাত্র পারফরমেন্সের ওপর নজর রাখা হয়েছে। এরপর যদি আমরা ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কথা বলি, 4500 mAh এর ব্যাটারি থাকছে এবং সাথে সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জ থাকছে, এবং কোম্পানি দাবি করছে মাত্র 20 মিনিটে এই ফোনটি প্রায় 50% পর্যন্ত চার্জ হয়ে যাবে। এরপরে তো অরিজিনালি এটা টেস্ট করার পর বোঝা যাবে, এবং 58 মিনিটে এই ফোনটি 100% চার্জ করতে সক্ষম। এখানে সমস্ত সেন্সর অ্যাভেলেবেল থাকছে, কোনো রকম অসুবিধা নেই। এছাড়াও এর
যে সাইড মাউন্টেন্টে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, অ্যামোলেড স্ক্রিন না থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন না। তবে এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও যথেষ্ট ফাস্ট এবং যথেষ্ট ফ্লুয়েন্সির সাথে কাজ করছে, ফেস আনলকের ফিচার্স থাকছে। এরপর আসি বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স। এখানে এখনও পর্যন্ত জানা যায়নি ট্রিপল কার্ড স্লট থাকবে না হাইব্রিড সিম স্লট থাকবে, তো ওইটা কিছুটা একটু কনফিউশন আছে। এছাড়াও আরেকটা ব্যাপারে কনফিউশন আছে, আমি ভিডিওর আগেই বললাম DDR5X র্যাম, তবে এখানে কিন্তু কিছুটা কনফিউশন রয়েছে, DDR4X র্যাম থাকছে না 5X, তবে আমার মনে হচ্ছে 5X র্যাম রয়েছে, কিছু ক্ষেত্রে আমরা কিন্তু ওয়েবসাইটে পেয়েছি। এছাড়াও এখানে কিন্তু অনেকেই বলছেন পলিকার্বনেট বডি, তবে হ্যাঁ এটা নিয়েও কিন্তু বেশ কিছু রিউমার্স আছে, না এটা গ্লাস বডি ডিজাইন, কিন্তু আমার মনে হয় এটা গ্লাস বডি ডিজাইনই রয়েছে, তাই জন্য কিন্তু আমি ওখানে ক্লিয়ার করে গ্লাস বডি ডিজাইনই বলেছি। তারপরে যখন ফোনটি লঞ্চ করবে তারপরে তো সমস্ত ডিটেলসই আমরা পেয়ে যাব। তবে এটুকু আন্দাজ করা যায় এই ফোনটি কিন্তু 30,000 টাকার প্রাইস রেঞ্জে ভারতের বাজারে আসবে এবং বাংলাদেশের বাজারে গেলে ওই 34 থেকে 36,000 টাকার মধ্যে বেস ভ্যারিয়েন্ট 6GB 128GB। এছাড়াও এর হায়ার ভ্যারিয়েন্ট থাকবে 8GB 128GB, 8GB 256GB এবং 12GB 256GB র্যাম ভ্যারিয়েন্টের, এবং এটার দামও কিন্তু অনায়াসে বাড়তে থাকবে। কত দাম হবে ইন্ডিয়ান প্রাইস সেগমেন্টে, ওই হায়ার ভ্যারিয়েন্টে গেলেও আপনি ইন্ডিয়ান প্রাইস সেগমেন্টে 35,000 টাকার আশেপাশে কিন্তু ফোনগুলো দেখতে পাবেন। এছাড়াও এখানে ডুয়েল মোড 5G অ্যাভেলেবেল থাকছে। এছাড়াও এখানে থাকছে USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, যেটা অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, কারণ আমরা দেখি ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোর ক্ষেত্রে এই জ্যাকটাকে মিসিং করে দেওয়া হয়, যেটা কিন্তু খুবই অসুবিধার একটা ব্যাপার। তো আমরা আশা করব যত তাড়াতাড়ি হয় এই ফোনটি যেন আমরা হাতে পেয়ে যাই। তো এরপর আসি ফোনটির লঞ্চ ডেট। দেখুন, ভারত বা বাংলাদেশে যে ধরনের প্যান্ডামিক চলছে, যতক্ষণ না এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে কোনো ফোনই কিন্তু ভারত বা বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়া সম্ভব নয়, এবং এই পরিস্থিতির উপর নির্ভর করছে এই ফোনটির লঞ্চের সম্ভাবনা। যদি 3 তারিখে আমাদের ভারতবর্ষে লকডাউন উঠে যায় বা বাংলাদেশে 5 তারিখে লকডাউন উঠে যায়, তাহলে কিন্তু ওই মে মাসের ফার্স্ট উইকের দিকেই ফোনটা ভারতের বাজারে লঞ্চ করে যাবে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের বাজারেও আনঅফিসিয়ালি আপনারা 7 দিন পর থেকে পেতে আরম্ভ করবেন। বাংলাদেশের বাজারে অফিসিয়ালি যাবে কিনা এখনও পর্যন্ত কনফার্মেশন নেই, কনফার্ম হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আমার খুবই এক্সাইটিং লেগেছে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর দিয়ে এই দামে ফোন দিচ্ছে, তাও আবার আইকিউর মতো ব্র্যান্ড, অবশ্যই একটা প্রশংসার যোগ্য। তারপরে দেখা যাক এই ফোনটি কেমন ছাপ রাখতে পারে বাজারে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।